আমাদের যে সেবার ব্যবস্থাগুলো আছে, এই যে বাংলাদেশে প্রায় 15% মানুষ প্রতিবন্ধিতায় আক্রান্ত, বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন রোগ ব্যাধি, এমনকি জীবনের স্বাভাবিক বার্ধক্যের কারণে অনেকে প্রতিবন্ধিতার সম্মুখীন হচ্ছেন। আমরা সেই মানুষগুলোর জন্য অ্যাডিকুয়েট সার্ভিস ডেভেলপ করতে পারিনি। আমাদের প্রিভেনশন অ্যান্ড প্রমোশন অ্যাক্টিভিটি এখনো পর্যন্ত অনেক কম, যেটা আমরা আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা আছে সেখানে কিন্তু আমরা এই প্রিভেনশন প্রমোশনকে জোর দেব। একই সাথে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন, সেটার ব্যবস্থাও কিন্তু অত্যন্ত কম আমাদের দেশে প্রতিবন্ধী মানুষের জন্য। বড় আরেকটি সমস্যা হচ্ছে এই মানুষদেরকে বিশেষায়িত সেবা দিতে গেলে আমাদের যে ওয়ার্কফোর্স লাগবে, আমাদের যে ট্রেইন ডক্টর লাগবে, আমাদের ফিজিওথেরাপিস্টের প্রয়োজন হবে, আমাদের অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্টের প্রয়োজন হবে। এই পেশাগুলোতে প্রশিক্ষিত জনগোষ্ঠী এবং লোকবলের অভাব আর একটি বড় কারণ এদের কাছে সেবা পৌঁছে দিতে না পারা। এবং 4 নম্বর বড় কারণটি হচ্ছে একজন প্রতিবন্ধী মানুষের যে অধিকার, সেই অধিকার শুধু স্বাস্থ্যে সীমাবদ্ধ নয়। একজন প্রতিবন্ধী শিশু অন্য সকল শিশুর মতোই তার রয়েছে শিক্ষার অধিকার, তার বাবা মার রয়েছে অধিকার একটি সমন্বিত কমিউনিটি বেস কর্মসূচির মাধ্যমে তারা যেন কাউন্সিলিং পান, তারা যেন আবার স্বপ্ন দেখতে পারেন, তারা যেন একসাথে জোটবদ্ধ হয়ে এই সংগ্রামে সকলের সহযোগিতা নিয়ে তাদের সন্তানকে এগিয়ে নিতে পারবেন। সেই জন্য প্রয়োজন মাল্টি সেক্টরাল কোলাবোরেশন, এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। আমাদের সরকার প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করার যে অঙ্গীকার করেছে, আজকে 2 মাস 2.5 মাস হলো আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ায় ইতিমধ্যেই এই 2 মাসের মধ্যেই প্রতিবন্ধী শিশুদের বাবা মারা জেনে খুশি হবেন। আমাদের সরকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণী স্টিয়ারিং কমিটি গঠন করেছেন, যেটা সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী এবং সদস্য মন্ত্রী পরিষদের সদস্যরা, যারা কাজ করবেন শুধুমাত্র প্রতিবন্ধী মানুষের সেবা এবং অধিকারকে নিশ্চিত করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দিক নির্দেশনা দিয়েছেন। আমরা এই কর্মসূচিটি প্রথমে 10টি উপজেলায়, তারপরে 50টি উপজেলায়, এবং আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় 500 উপজেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য এই কর্মসূচি আমরা ছড়িয়ে দেব ইনশাআল্লাহ।